দর্শক দেখছেন আপনারা রামচন্দ্রপুর এবং ঈশানগাতির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। এই মুহূর্তে আপনারা দেখলেন ঈশানগাতির কেচার কিন্তু রামচন্দ্রপুরের রেডারকে বদল করলেন। রেড দেবে এই মুহূর্তে রিয়াজ, ম্যান অফ লোহাগড়া নড়াইল। রিয়াজ শিকদার রেড দিচ্ছেন। ঈশানগাতিরও খেলছেন আজকে বাপ্পি টাইগার, শরীফুল, আশরাফুল, এরশাদ, আরসালাত, কাবাডি সুমন, রিয়াজ এবং রয়েছে কর্নার বসার। রিয়াজ কিন্তু সফল হলেন। দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল দেখছেন আপনারা। বাপ্পি টাইগারের হাডুডু খেলা, বাংলাদেশের দ্বিতীয় টাইগার বলা হয়ে থাকে বাপ্পি টাইগার। আজকে কিন্তু মাঠে উপস্থিত রয়েছে বাপ্পি টাইগার। আজকে যাদেরকে দিয়ে দল সাজিয়েছেন, রেডার রয়েছে 3 জন, রয়েছে রিয়াজ, রয়েছে কাবাডি সুমন, রয়েছে বাপ্পি টাইগার এবং 4 জন। বলতে না বলতে কিন্তু আশরাফুলের সুপার ট্যাকেল ছিল। দর্শক আশরাফুল কিন্তু হুঙ্কার দেখালেন, প্রথমবারের মতোই কিন্তু রেডারকে পতন করলেন আশরাফুল। বটে ট্যাকেল বা আশরাফুল। এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু রিয়াজ। দেখা যাক কি হয়। লোহাগড়ার কৃতি সন্তান রিয়াজের রেড চলছে। দর্শক ঈশানগাতি এবং রামচন্দ্রপুরের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল আপনারা উপভোগ করছেন ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পর্দায়। এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখছেন দর্শক বাংলাদেশের দ্বিতীয় টাইগার যাকে বলা হয় সে বাপ্পি টাইগারের হাডুডু খেলা। এখনো পর্যন্ত বাপ্পি টাইগার কিন্তু রেড দেন নাই। পান খায় আর গান গায় বাপ্পি টাইগার। আজকে কিন্তু পান খাচ্ছে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং মাঠ সমান করছেন। আমরা দেখতে পাচ্ছি বাপ্পি টাইগারকে মাঠ সমান করছেন পা দিয়ে। আজকে কিন্তু খুবই একটা আনন্দঘন মুহূর্তে রয়েছি আমরা। বাপ্পি টাইগারকে দীর্ঘদিন পরে কিন্তু মাঠে পেয়েছি। রিয়াজ শিকদার কোনো সফলতা নাই, কোনো পতন নয়, ফিরতে হলো রিয়াজকে। আবারও রেড দিচ্ছে কিন্তু রামচন্দ্রপুরের রেডার। এই মুহূর্তে দেখা যাক কি হয়। 2 জন কর্নার রয়েছে। আমরা বলছিলাম বাপ্পি টাইগার আজকে যাদেরকে দিয়ে দল সাজিয়েছে 2 জন কর্নার রয়েছে। হট ফেভারিট কর্নার আশরাফুল এবং রয়েছে একজন সিনিয়র খেলোয়াড় বসার ভাই, ভালো মানের একজন কর্নার। দ্বিতীয় সারির, আমরা প্রথম সারির বলবো না বসার ভাইকে, দ্বিতীয় সারির একজন 12 মানের কর্নার বসার ভাই এবং প্রথম সারির কর্নার রয়েছে আশরাফুল। এবং মাঝমাঠে যারা খেলছে 2 জন কেচার আরসালাত এবং হট ফেভারিট আরেকজন কেচার এরশাদ। আরসালাত এবং এরশাদ কিন্তু মাঝমাঠে উৎপেতে রয়েছে। সেই শিকার করবেন কখন শিকারীকে সেটা দেখতে হলে অবশ্যই পেজের লাইভে থাকতে হবে। দর্শক দেখা যাক কি হয়। এই মুহূর্তে রেফারি বাসি, কোনো সফলতা নয়, কোনো পতন নাই। তবে আবারও হয়তো বা রেডারকে রেড দিতে হবে। টাইম শেষ হয়েছিল, দ্বিতীয় রেড পাবে এমডি ফেরদাউস। যুক্ত আছে, অনেকে যুক্ত আছে। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সকলকে বলবো একটু শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। এই মুহূর্তে দেখছেন ঈশানগাতি এবং রামচন্দ্রপুরের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। দর্শক প্রথমার্ধের খেলা চলমান, এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। দর্শক বলছিলাম বসারের কথা। হোয়াট এ ট্যাকেল বাই বসার, ও মাই গুডনেস, হোয়াট এ ট্যাকেল, একই ট্যাকেল বসারের, সুন্দর ট্যাকেল বসার। আবার কিন্তু রিয়াজ একাই রেড দিয়ে যাচ্ছেন। রেড দিচ্ছে এই মুহূর্তে রিয়াজ। দর্শক রিয়াজের রোড চলছে। 3 জন খেলোয়াড় রয়েছে এই মুহূর্তে কিন্তু রামচন্দ্রপুরের। এই মুহূর্তে খেলায় কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু ঈশানগাতি। দর্শক 3 জন খেলোয়াড় রয়েছে রামচন্দ্রপুরের। একজনের পতন হয়েছে। রিয়াজ পা বাড়িয়ে হালকা করে টাচ করে কিন্তু ওই কেচারকে পতন করলেন। কে রেড দিবে? ও আসলেন, একটা রিলস ভিডিও হবে। দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন? বসার বসার কিন্তু চলে উঠলো। দর্শক আবারও একজন মাত্র করে রয়েছে। আরে
দর্শক কিন্তু মাতিয়ে দিয়েছে রেডার এবং বসার অবশেষে কিন্তু বদল করলেন। দর্শকের উন্মাদনা দেখেন দর্শক, এইসব একটু দেরি এর ধরতে হয়। আমি ভিডিও নেবো না, রিলস বানাবো না, একটু দেরি এর ধরতে হয়, ভালো হয় আমার জন্য। দর্শক এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু সেই কাবাডি সুমন খ্যাত কাবাডি, তার নামের সামনে যুক্ত হয়েছে ইতিপূর্বে সেই কাবাডি সুমন এই মুহূর্তে রেড দিচ্ছে। খুলনার দিঘলিয়ার কৃতি সন্তান বলতে না বলতে কিন্তু কাবাডি সুমনের সেই হ্যাকসার টান আমরা দেখলাম। কাবাডি সুমন কিন্তু যে টান দেয় দর্শক, কেচার যখন ধরে তখন কিন্তু হ্যাকসার টানে পগার পার হয়ে থাকেন। সেই কাবাডি সুমনের টান দেখলাম আমরা। আরেকজন রেডার রেড দিচ্ছে, ভালো স্বাস্থ্যের অধিকারী, স্বাস্থ্যবান একজন রেডার কি হবে দেখা যাক দর্শক। এই মুহূর্তে কিন্তু ঈশান গতি এক গোলে এগিয়ে রয়েছে। বলছিলাম দর্শক রেডারের কথা, সুন্দর স্বাস্থ্যের অধিকারী, সুদর্শন একজন পুরুষ, নাদুস নদুস ভাব। দেখা যাক রেড দিয়ে কি সফলতা অর্জন করতে পারে দলের পক্ষে। আশরাফুল পা বাড়িয়ে কিন্তু আশরাফুলকে পতন করলেন। আশরাফুলও একেবারে হাত উঁচু করে দিয়ে বললেন, হ্যাঁ আমি পতন হয়েছি। ভালো খেলোয়াড়দের পরিচয় দিলেন এবং ভালো খেলোয়াড়রা কখনো পতন হয়ে মিথ্যা কথা বলে না, সেটাই আমরা জানি। সবসময় ভালো খেলোয়াড়দের এরকম আচরণটাই আমরা আশা করি। আবার রেড দিচ্ছে কিন্তু দর্শকের মধ্যে কাবাডি সুমন, ম্যান অফ খুলনা দিঘলিয়া। কাবাডি সুমনের রেড চলছে, কাবাডিতে ভালো একজন খেলোয়াড়। কিছুদিন আগেই কিন্তু যে কাবাডি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অধীনে যে কাবাডি খেলা হয়ে গেল, সেখানে কিন্তু বেস্ট খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল এই সুমন। জুনিয়র টিমের দর্শক এরশাদ ভাই আমাকে একটি বার্তা জানিয়ে দিলেন, জুনিয়র টিমের বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় কিন্তু ওই সুমন। এই মুহূর্তে আমরা তার রেড দেখছি। বাংলাদেশের জুনিয়র টিমের শ্রেষ্ঠ খেলোয়াড় কাবাডি সুমন এই মুহূর্তে রেড দিচ্ছে। ম্যান অফ খুলনা দিঘলিয়া আন্তজেলা কাবাডি টিমের, যাক দর্শক আন্তজেলা কাবাডি টিমের শ্রেষ্ঠ খেলোয়াড় এই কাবাডি সুমন রেড দিচ্ছে এই মুহূর্তে। ঈশান গাতির হয়ে পা বাড়িয়েছিল, ও বাপে ভর করে ডান হাত পা বাড়িয়েছিল, একজন ধরেছিল কিন্তু না, কাবাডি সুমন বলে কথা, ধরে রাখতে পারলেন না দর্শক। বুলেট আনিস ভাই যুক্ত আছে আমাদের মাঝে, আবারও যুক্ত হয়েছেন, জানান দিলেন হ্যাঁ ভাই আমি যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ। ম্যান অফ কালিয়া নড়াইলের এই মুহূর্তে আমরা তাকে দেখছি লাইভে যুক্ত আছে বুলেট আনিস ভাই, অনেক ধন্যবাদ বুলেট আনিস ভাইকে। হয়তোবা জামালপুরে খেলতে গেছেন আমি যতটা জানি, নাকি কোথায় আছেন ভাই আমি শিওর না, যাক অ্যাডভান্স বলে দিলাম যদি জামালপুরে থাকেন ভাই, কোনো খেলার মাঠে থাকেন অবশ্যই জানিয়ে দিবেন। যাই হোক দর্শক রেড দিচ্ছে এখন রামচন্দ্রপুরের রেডার, নাদুস নদুস ভাব, দেখা যাক কি হয়। ও মাই গুডনেস, আরসালাত বর্তমান সময়ে জনপ্রিয় একজন কেচার আরসালাত কিন্তু জানিয়ে দিলেন আজও কিন্তু আমি এই লোহাগাড়াবাসীকে আমার সেই খেলাটি উপহার দিব, সেটাই কিন্তু জানান দিলেন সেই হট ফেভারিট কেচার আরসালাত। আবারও সুমনের রেড, আজকে কিন্তু সুমন এবং রিয়াজ বরাবরই রেড দিয়ে যাচ্ছে। এরপরেই কিন্তু সেই বাপ্পি ভাইয়ের পালা আসবে, আমরা বাপ্পি ভাইয়ের রেডও দেখব। রেড দিচ্ছে মুহূর্তে সুমন, দেখা যাক কি হয় দর্শক। তৃতীয় রেড চলছে সম্ভবত, তৃতীয়বারের মতো সুমন আবারও সফল হলেন। আপনারা লাইক বাটনে প্রেস করছেন না কেন এবং শেয়ার বাটনে প্রেস করবেন, কমেন্ট তো করবেনই, সবাই একটু শেয়ার দিয়ে দিবেন দর্শক, সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। রেড দিচ্ছে রামচন্দ্রপুরের রেডার, এক গোল কাঁধে রয়েছে তাদের এই মুহূর্তে। ঈশান গাতি কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। আশরাফুল এবং বসার দুপাশে দুই কর্নার রয়েছে, কিন্তু আজকে মাঝ মাঠে ওতপেতে রয়েছে ইরশাদ এবং আরসালাত। তাকে পতন করলেন আরসালাতের। দর্শক
রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাপ্পি আজবারা খেলা দেখে প্রথমবারের মতো রেড দিচ্ছে বাপ্পি টাইগার। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ইসামতি টিভি নড়াইল ফেসবুকের পর্দায় বাপ্পি টাইগারের রেড এবং একজন মুখের পতন। একটা ডালে কিন্তু বাপ্পি টাইগার নিজের কোর্টে চলে এলেন, সফল হলেন বাপ্পি টাইগার। আবারও যাচ্ছেন বাপ্পি টাইগার। দর্শক গেলেন বাপ্পি টাইগার, ধরার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু রামচন্দ্রপুরের খেলোয়াড়রা। কি হবে? পা বাড়িয়েছিল, বাম পায়ে ভর করে ডান পায়ে আক্রমণের চেষ্টায় বাপ্পি টাইগার। কি হবে দর্শক? কানাই কানে পরিপূর্ণ একজনের পতন করলেন এবং সফল হলেন। আরসালাত এবং সুমনের যৌথ ট্যাকেল। বলেছিলাম এই আরসালাতের কথা। আরসালাত কিন্তু সুন্দরভাবে ধরে দিতে সক্ষম হলেন। মুরব্বী চাচা কিন্তু মাঠ মাতিয়ে দিয়েছেন এবং আশরাফুল কিন্তু পতন করলেন। মাসুম তোকে আউরাইনানের এত ইজ্জত শিখিত করলে যা, আমরা একটু লজ্জা পাচ্ছি। আরেক মোল্লা ভাই শাহবাগ থেকে দেখছেন। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? ফুল স্ক্রিনই তো ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। খেলা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানান তো। এরপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করতে পারছেন। শাকিল বিশ্বাস ভাই, হ্যাঁ ভাই, এই যে আমি মাঠে থাকবেন আপনাদের খেলার মাঠে নামাতেন ফাইনাল খেলা দেখা হলো লোকজন দর্শক মাঠে আছেন, আপনাদের খেলা রাখবেন। আপনাদের খেলা আপনারা রেডি করেন। আসালাতকে ফাঁকি দিলেন কিন্তু রেডার। সুন্দরবনের টাইগারই আছে ভাই, সুন্দরবনের সেই টাইগার বাপ্পি টাইগার। দেখেন খেলা চলে গেছে ভাই টাইগার কেন দুটো ভাই না রে ভাই। তেমন
তেমন কোনো শেয়ার পাচ্ছি না, সাড়া পাচ্ছি না আপনাদেরকে। মাত্র 120 জন যুক্ত আছেন। এমন একটি খেলা 200 প্লাস দর্শক থাকার কথা কিন্তু এই মুহূর্তে। সবাই একটু শেয়ার দিবেন। এর আগে যে ম্যাচ হয়েছে সেখান থেকে যারা জয়লাভ করছে আর এখান থেকে যারা জয়লাভ করবে তারাই কিন্তু ফাইনালে অংশগ্রহণ করবে ভাই। এরপরে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইকবল আনিস ভাইরা কি আছে? না, ইকবল ভাইও নাই, আনিস ভাইও নাই। রেফরি ভাই একটু মিডিলে দাঁড়ান তো, একটা ভিডিও নিয়ে নিই। দেখা যাক, পরবর্তী খেলোয়াড় রয়েছে কিন্তু রামচন্দ্রপুরের বাপ্পি টাইগারকে কি ট্যাকেল করতে পারবে তারা? ধরেছেন রামচন্দ্রপুরী ভাই গেলে একটু আমি রিকোয়েস্ট করি ভাই, কষ্ট না দিয়ে আপনারা গেলে ওই থানা খেলাটা খেলা ধরে যান। থানা খেলা ধরে অনেক লোক বিরক্ত আইছে, দূর দূরান্ত অনেক লোক আইছে, খালি খালি কষ্ট না দিয়ে আমরা ফাইনাল খেলাটা দিয়ে দিই। বসার ভাই একটু পিছিয়ে বসেন, বসার ভাই, বসার ভাই সরে বসেন, ওরে নেব। লাভ দেন, লাভ দেন, খেলার লাফাই চলে গেছে। শেখ এমডি আব্দুল্লাহ ভাই সিঙ্গাপুর থেকে দেখছেন, আসলে কিন্তু খুব আনন্দ নিয়ে খেলা উপভোগ করছে আজকে। মিনারুল ইসলাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ওহো, রুমন টাইগারকে দেখতে পাচ্ছি আমরা। গোপালগঞ্জের পোলা 80 টাকা তোলা। রুমন টাইগার রয়েছে আজকের খেলায়। টাইগারে ভরপুর আজকের খেলায়। এবার রেড দিতে হবে রুমন টাইগারের পালা। এবার পালাক্রমে রেড হবে। প্রথম রেড দিয়েছে রিয়াজ, তারপরে দিয়েছে সুমন, এবার রুমনকে দিতে হবে। ছোট টাইগার যাচ্ছে, ছোট টাইগার স্বীকার করিবে। আবার অস্থাবত ফেলা দেব। Hey!
রিপোর্ট। ওহো, হটে ট্যাকেল বাই বসার, একা আটকে দিলেন রেডারকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের হট ফেভারিট এবং বর্তমান সময়ে জনপ্রিয় রেডার বাংলাদেশ কাবাডি সহ বাংলাদেশ হাডুডু টিমের এবং হাডুডু খেলার জনপ্রিয় রেডার বর্তমান সময়ের 1 নম্বর বলা চলে সে দীপায়ন গোলদার লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ দীপায়ন গোলদারকে। লাইভে যুক্ত হয়ে ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পক্ষ থেকে দীপায়ন গোলদারকে স্বাগতম জানালাম আজকের এই লাইভে। দীপায়ন গোলদার সরাসরি লাইভের খেলাটি উপভোগ করছে। অসংখ্য ধন্যবাদ দীপায়ন গোলদার দাদাকে। রাকিবুল ইসলাম আগামী দিনের রাজা সুমন ভাই ইনশাআল্লাহ। সুমন ভালো খেলে, আগাগোড়ায় ভালো খেলে। আমি যতগুলো খেলা দেখেছি সুমনের ভালোই খেলে, ভালো ভবিষ্যৎ তার ভালো। দেখা যাক, তার চাকরি জন্য দোয়া করি, তার জন্য চাকরি হয়ে যায় খুব দ্রুত ডিফেন্সে। 2-3 জায়গায় সিভি দেওয়া আছে, মেডিকেল বাকি আছে সুমনের, হয়তোবা যে কোনো এক জায়গায় চাকরি হয়ে যাবে সুমনের। আমরা সবসময় দোয়া করি সুমনের জন্য যে কোনো একটা বাহিনীতে ঢুকে যাক। দীপায়ন গোলদার দাদা ধন্যবাদ জানিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছেন। আপনাকে অনেক মিস করি দাদা সবসময়। ভাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় জনপ্রিয় কর্নার, হট ফেভারিট কর্নার, সারা বাংলাদেশ জুড়ে যারা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, নড়াইল এক্সপ্রেস রাশেদ সরাসরি লাইভে খেলাটি উপভোগ করছে। অসংখ্য ধন্যবাদ নড়াইল এক্সপ্রেস রাশেদ ভাইকে। এই মুহূর্তে ঈশান গান্ধী 4-0 গোলে এগিয়ে থেকে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জয় লাভ করলেন। এরপরে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি উপভোগ করতে পারবেন। বলছিলাম নড়াইল এক্সপ্রেস রাশেদের কথা। নড়াইল এক্সপ্রেস রাশেদ ভাই কিন্তু যুক্ত আছে বর্তমান সময়ের জনপ্রিয় কর্নার এবং হট ফাইনাল দিয়ে দিক সকাল রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করার জন্য।
রাশেদ ভাই বলেছিল ভাই লাইভ করেন, পরে নিজেরা আমরাও যে আর্টিকেল ইনশাআল্লাহ খেলা রাশেদ দেখবো। ভাইয়ের কথা রাখতে পেরেছি। ফাইনালে লাইভ হবে, আপনারা রাত বেশি হয় নাই, ঘুমাবেন না। লাইভে ফাইনালে কি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে তেমনটা আশা করছি। 9টা 9:30 বাজে ফাইনাল খেলা, হয়তো বা 10 মিনিট সময় নেবে, 10 মিনিটের ভিতরে আবার ফাইনাল খেলাটি শুরু হবে। দরকার নাই খা ধন্যবাদ সকলকে, ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।